নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন ধরে লাগাতার বৃষ্টিতে বর অনেকদিন থেকে আমাকে বলে যাচ্ছে খিচুড়ি বানানোর জন্য। তো আমারও যেহেতু মুসুর ডালের খিচুড়িটা ভালো লাগে, তাই আর দেরি না করে আজকে সকালে চটপট বানিয়ে নিয়েছিলাম এই মুসুর ডালের খিচুড়ি। যেহেতু মুসুর ডালের খিচুড়িটা আমিষ হয়, তাই আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুই অ্যাড করেছি। অনেকে কিন্তু রসুনটা দেয় না, রসুন ছাড়াও খেতে বেশ ভালোই লাগে। তো সব কিছু এক এক করে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ বন্ধ করে রেখে দেবো। নুন হলুদ অ্যাড করে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি, তাতে করে সেদ্ধটা খুব ভালো হয়। কাঁচা লঙ্কা আমি খুব একটা বেশি দিইনি, কারণ আমি একটু ঝাল কমই খাই। এবারে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ আমি বন্ধ করে রেখে দেবো। এইবারে 1-2 মিনিট পর ঢাকনা খুলে আমি কিউব করে কেটে রাখা আলুটা আর সয়াবিনটা দিয়ে দিব। পেঁয়াজ রসুনটা আমি আগে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, কারণ যাতে করে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এই রসুনের কাঁচা গন্ধ থাকলে খেতে খুব একটা ভালো লাগে না, আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে খিচুড়ির টেস্টটা একটু ভালো হয়। তারপর ভিজে রাখা চাল আর ডাল আমি একসঙ্গে দিয়ে দিব। আমি একটু মুসুর ডালের খিচুড়িতে জলের পরিমাণটা বেশিই দিই, কারণ মুসুর ডালের খিচুড়িটা পাতলাই আমার বেশ ভালো লাগে। জানি না কার কীরকম লাগে, বাট আমার পাতলা খিচুড়িটাই খেতে বেশি ভালো লাগে। এরপর ঢাকনা বন্ধ করে 2-3টে সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম খিচুড়ি। আজকে এই বৃষ্টির দিনে আমার মতন আর কে কে খিচুড়ি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।